আর সেই সাথে হাফ কাপ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। সেজন্য মশলা থেকে আবারও কিন্তু পানি দিয়েছি। আমি 2 বার কষিয়ে নিচ্ছি যেন কোনো রকম রস বেরোতে না থাকে। জিরা আর গরম মশলাটা দেওয়া শেষে দিয়েছি। ওই ঘ্রাণটাই যেন ছোলার মধ্যে মোমো করে, সেজন্যই কিন্তু শেষে দেওয়া। আর এভাবে রান্না করে দেখবেন, আশা করছি খেতে অসম্ভব ভালো লাগবে। আগে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন কষানো মশলার মধ্যে ওটা দিয়ে দেব। আর এরপর দেবে না, তারপরেও আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়েছি যেন মশলাটা ছোলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে এসে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। মরিচগুলো শুকনো হালকা ম্যাশ করে দিয়েছি। এতে করে ছোলাটা একটু মাখা মাখা টাইপের হয়, দেখতে এবং খেতে ভালো লাগে। তবে সবগুলো আলু মাখিয়ে ফেললে কিন্তু আর স্বাদ থাকবে না। এই যে একটু তেল বা মশলা আলাদা খেতে কতটা টেস্টি হতে পারে, আশা করছি এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। তাই না? তবে আপনার হাতের কাছে যদি পেয়ে থাকেন তো খুব সামান্য পরিমাণে দিয়ে নিতে পারেন। তবে বিশ্বাস রাখতে পারেন এটা ধনেপাতা ছাড়াই অসম্ভব টেস্টি হয়। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে খেলে ভালো তো লাগে। সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু শসা কুচি, একদম